আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে। মেশিনটা একদম চালু আছে। এটা হচ্ছে একটা রাশিয়ান কর্ডলেস ড্রিল মেশিন। বশ কোম্পানির একটা হিট গান আছে। হোলসের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, মেড হচ্ছে ইউএসএ। এটা এখানে আপনারা ওয়্যার স্ট্রিপার পাবেন, টেপার ড্রিল বিট বা প্রফেশনাল ড্রিল বিটের একটা বড় কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এখানে 12 ইঞ্চি সাইজের কিছু স্টোন আমাদের কাছে আছে। ইঞ্জিনের কুলেন্ট আমাদের কাছে আছে, কিছু নিউমেটিক হোস পাইপ আমাদের কাছে আছে, একটা 12 ভোল্টের ইলেকট্রিক ফুয়েল পাম্প আমাদের কাছে আছে, খুবই শক্তিশালী একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইতালি। 3টা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। সার্ক্লিপের কিছু কালেকশন আমাদের কাছে আছে। কপার ওয়াশারেরও একটা কালেকশন আমাদের কাছে অলমোস্ট সবসময়ই থাকে। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফ্লারিং টুল কিট। ছোট্ট একটা ট্যাপ এন্ড ডাই সেট আমাদের কাছে আছে। একটা বেয়ারিং পুলার বা বেয়ারিং সেপারেটর সেট আমাদের কাছে আছে। একটা পাইপ ওয়েল্ডার আমাদের কাছে আছে। এইটা খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় একটা টুলস। এগুলো হচ্ছে ভাঙা নাট বোল্ট খোলার টুলস। জিঙ্ক কোড স্প্রে বা গ্যালভানাইজিং স্প্রে আমাদের কাছে আছে। জাহাজের অরিজিনাল WD-40 আমাদের কাছে আছে। জাপানিজ এবং আমেরিকান পাইপ রেঞ্চের একটা ভালো কালেকশন আছে। সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইউএসএ। এখানে একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে ডংচিং কোম্পানির। 8 ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। 2টা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা রোটারি হ্যামার ড্রিল। এটা হচ্ছে জাপানের মাকিতা কোম্পানির একটা হ্যান্ড ড্রিল। 1 ইঞ্চি সাইজের একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। ডংচেং এর একটা সার্কুলার সো আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ। 2টা 1/2 ইঞ্চি সাইজের নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। আমেরিকান এই ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্চটা দেখতে পারেন। 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক এবং 4 ইঞ্চি কাটিং ডিস্ক আমাদের কাছে সবসময়ই থাকে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রেখে, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব দুইটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে। মেশিনটা একদম চালু আছে। এটা মেশিন হয়েছে গাউচেং কোম্পানির। এই দুইটা মেশিনই প্রজেক্টের। এই পাশেও লেখা আছে, এই যে ব্র্যান্ডের নাম গাউচেং, চাইনিজ কোম্পানি। আর ব্যাটারিটা হচ্ছে মেল ট্যাঙ্কের। মেল ট্যাঙ্ক আর গাউচেংয়ের ব্যাটারি একদম সেম। খোলো তো ব্যাটারিটা, খুলে এটাতে লাগাও। নেমপ্লেটটার লেখা বুঝবেন কিনা জানি না। 21 ভোল্টের কর্ডলেস ড্রিল। এই যে এখানে ব্র্যান্ডের নাম আর স্পষ্ট, লেফট রাইট এবং সব কিছু একবারে পারফেক্ট আছে। আর যেহেতু ব্যাটারি মেল ট্যাঙ্কের, চার্জারও মেল ট্যাঙ্কের আমরা দিব। এই দুইটা মেশিন যদি কেউ একসাথে নিতে চান তাহলে একটা ভালো ব্যাটারি, একটা নষ্ট ব্যাটারি পাবেন। আর যদি কেউ আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রেও আমরা ভালো ব্যাটারি একটা দিতে পারবো, আর একটা মেশিনের সাথে ভালো ব্যাটারি দেওয়া যাবে না। আর চার্জার আছে কিনা এটা একটু দেখে জানাইতে হবে। এমনিতে একটা চার্জারটা আছে, এটা দেখতে পাচ্ছেন। যে ভালো মেশিনটা নিবে তার আমরা এই চার্জারটা দিয়ে দিব। আর মেশিন তো দুইটাই ভালো। যে খারাপ ব্যাটারির সাথে ভালো মেশিন নিবে তারে চার্জার দিতে পারবো কিনা এটা আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে একটা রাশিয়ান কর্ডলেস ড্রিল মেশিন। এই মেশিনটা সত্যি বলতে এই গাউচেংয়ের মেশিনের চেয়েও বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর এটা জাহাজের মেশিন, এই জন্য এটার ব্যাটারি চার্জার কোনো কিছুই আমরা পাই না। এমনিতে মেশিন সচল আছে, আপনারা চাইলে 15 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালাইতে পারবেন, কিন্তু কোনো চার্জার ব্যাটারি আমরা দিতে পারবো না। ব্র্যান্ডের নাম হচ্ছে এটা স্টার্ম হচ্ছে ব্র্যান্ডের নাম, এবং এটা রাশিয়ান কোম্পানি। আপনারা চাইলে ইন্টারনেটে দেখেও নিতে পারবেন। আর এখানে স্টার্মের নিচে খুব ছোট করে রাশিয়ান ভাষায় কী জানি একটা লেখা। রাশিয়ান ভাষা তো আসলে বোঝা যায় না, লেটারগুলো ইংলিশের মতো কিন্তু পুরোপুরি ইংলিশ না। আর এইটারও এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা স্ক্রু অপশন আর একটা হচ্ছে ড্রিলিং অপশন। আর এখানে আপনারা টর্ক সেট করে নিতে পারবেন, কিন্তু মেশিন ইউজ হইলো একটু সলিড বিল্ডের ছোটোর মধ্যে। আমাদের কাছে বশ কোম্পানির একটা হিট গান আছে। এটা মনে হয় খুব লম্বা সময় কোথাও ব্যবহার হয়েছে, যার কারণে এটার উপরে যে প্লাস্টিকটা এটা ওভারলোড নিতে না পেরে গলে গেছে, অথবা হয়তো এমন জায়গায় ইউজ হয়েছে যেখান থেকে
গরম হিটটা আবার এখানে রিটার্ন আসছে খুব বেশি। না হলে নর্মালি হিট গান এই জায়গা এইভাবে গলে যাওয়ার কথা না, কারণ এই প্লাস্টিকটা এমনিতেই হিট প্রুফ তারা দেয়, কিন্তু হিট প্রুফ হইলেও এটার একটা ম্যাক্সিমাম হিট সাস্টেইন আছে যে এতটুকু পর্যন্ত সে করতে পারবে, তার বেশি হলে আর পারবে না। এমনিতে 220 ভোল্ট কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, তবে একদম সচল আছে। হোলসের অনেক বড় একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। এই সবগুলোই হচ্ছে মেটাল কাটিং হোলসো, মানে আপনারা মেটাল প্লেট কাটতে পারবেন এগুলো দিয়ে। 4 mm 5 mm বা একটু মোটা হইলেও সম্ভবত কাটা যায়। আর এগুলো ব্যবহার হয় নাই, এমনিতে পরে থাকতে থাকতে টুকটাক জং টং আসছে। কার্বার টার্বারগুলো খুবই ভালো আছে, মানে যেই দাঁতগুলো, যেমন এটা হচ্ছে 110 mm। 110 mm মানে হচ্ছে নর্মালি 4 ইঞ্চি পাইপ ঢুকাইতে গেলে আপনি বরাবর 4 ইঞ্চি হোল করলে ঢুকবে না, পাইপ ঢুকান আর যাই ঢুকান। তো এই জন্য 10 mm এখানে বাড়তি রাখছে, মানে হাফ ইঞ্চি বাড়তি ক্লিয়ার রাখে আর কি। তো এটা মূলত 4 ইঞ্চি কোনো পাইপ ঢুকানোর জন্য যেই ছিদ্র করবেন সেটা আপনারা এই 4.5 ইঞ্চি হোলসো দিয়ে করতে হবে। তারপরে কয়েকটা সাইজের এখানে আছে, 2 সাইজ, 110 mm আর 130 mm। 130 mmটা হচ্ছে 5 ইঞ্চি পাইপের জন্য। এমনিতে 125 mm এ 5 ইঞ্চি হিসাব করা হয়, এটা 5 mm বেশি আছে, মানে হাফ ইঞ্চির চেয়েও কম, সামান্য বেশি আছে। এখানে কতগুলো একেবারে পলির ভিতর ছিল, আমরা পলিগুলো ছিঁড়ে ফেলছি যাতে আপনাদেরকে খুলে দেখাইতে সুবিধা হয়। পলির ভিতর থাকা সত্ত্বেও অনেকগুলাতে জং চলে আসছে, আর কিছু ব্যবহৃতও থাকতে পারে। এটা দাঁত দেখলে আসলে আমরা বুঝতে পারবো, আপনারা ভিডিও দেখে হয়তো বা ধারণা করতে কষ্ট হয়ে যাবে কোনটা ব্যবহার হয়েছে কোনটা হয় নাই। তবে ব্যবহার হইলেও এখনও মানে পুরোপুরি ব্যবহারের যোগ্য, এমন না যে দাঁত টাত ভেঙে একেবারে একাকার হয়ে গেছে। আর এগুলো যদি ধরেন সবগুলোর মধ্যে একটা দাঁত ভেঙে গেছে এরকম হইলেও আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু একই সাথে যখন 3-4টা দাঁত ভেঙে যায় তখন ওটা আর প্রপারলি ইউজ করা যায় না। তো এখানে 2টা সাইজেরই আছে, 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি সাইজের, অর্থাৎ 110 mm এবং 130 mm সাইজের। এগুলো আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, আর কেউ বিক্রির জন্য যদি মনে করেন যে এখানে সবগুলো আপনারা লট হিসাবে নেবেন তাও নিতে পারবেন। কত পিস আছে এটা একটু আমি বলে দেই, সব মিলিয়ে 12 পিস না, বড় হয়তো 5-6টা হবে, আর 6টা করে আছে 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 সাইজের। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, মেড হচ্ছে USA। এই মেশিনটা খুবই স্পেশাল একটা মেশিন, আপনাদেরকে দেখাই। এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আসলে খুব কম পাওয়া যায়। এই যে এটা ক্রিম্পিং টুল বা ক্রিম টুল, এটার নাম অ্যাস্ট্রো টুল কর্পোরেশন। এই অ্যাস্ট্রোটা হচ্ছে US এর কোম্পানি, আর অ্যাস্ট্রোর ঠিক নিচেই খুব ছোট করে USA লেখা আছে। এই লেখাটা বেশি ছোট, এত ছোট যে আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে, এখন নিশ্চয়ই বুঝবেন। এই যেখানে লেখা আছে ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা আর কি। হ্যাঁ, তো একটা চাপ দিলেই কীভাবে এই যে ওপেন হয়ে গেছে, আবার এইভাবে চাপ দিয়ে আপনারা ক্রিম্পিং করতে পারবেন। এটা খুব বড় যে করতে পারবেন তা না, এখানে সাইজটা লেখা আছে। আর এটার সাথে হচ্ছে এক জোড়া দাঁত দেওয়া ছিল মনে হয়, নাকি একটাই? আচ্ছা, এটার সাথে একটা এক্সট্রা কি বলে ডাইস দেওয়া আছে আর কি। আর এই হচ্ছে এটার বক্স, ইউজার ম্যানুয়াল টেনুয়াল বহুত কিছু আছে। খোলো তো, ওই সেট খোলো, সামনের সেট। এই যে অ্যাস্ট্রো টুল কর্পোরেশন, এই জায়গায় এটার ব্যাপারে সব ডিটেল আপনারা পেয়ে যাবেন, কীভাবে ইউজ করতে হবে না করতে হবে। আর এটার বক্সটাও খুবই প্রিমিয়াম একটা বক্স। এই হচ্ছে এটার অরিজিনাল বক্স, এরকম একটা প্যাকেটের ভিতরে এটা থাকে। এটার ব্যাপারে কিছু ইনফরমেশন এই জায়গায়ও দেওয়া আছে। আর এখানে তো খুব সুন্দর করে লেখা আছে অ্যাস্ট্রো টুল, টুলস ফর ইউর ট্রেড। দেখো এই সবগুলোই আমরা এইটার সাথে দিয়ে দিব, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস। আর এটা একটা কমপ্লিট সেট আছে, আপনারা দেখেন, আমি একটু পরেই ডিটেল বলবো এটার ব্যাপারে। এইটাও এই মানে এই কমপ্লিট সেটেরই একটা পার্ট, একটা টুলস।
এটার নাম হচ্ছে কানেক্টর অ্যাসেম্বলি টুলিং। এই যে জায়গায় লেখা আছে কানেক্টর অ্যাসেম্বলি টুলিং বা কানেক্টর অ্যাসেম্বলি টুলস। এইটা হচ্ছে আপনারা নিশ্চয়ই যারা কাজ করেন তারা জানেন, এবং অনেকে হয়তো ভিডিও দেখছেন যে বিদেশিরা যে ওয়্যারিং করে, ওয়্যারিং করার সময় একেবারে যত চিকন ক্যাবেলই হোক, সেটা হোক 1/2 RM বা 1 RM, সেই ক্যাবেলের মাথায় এক ধরনের 1/2 ইঞ্চি সাইজের লম্বা, কি বলে এটারে, লাক্সের মতো না, আসলে চিকন পিনের মতো, না ও টাইপের না, ওইটা তোমার পিনের মতো লাগা যায়, ওইটার এটা দিয়ে চাপ দিয়ে একেবারে হচ্ছে ইয়ে করে ফেলে। আর এখানে কি কি সাইজ করতে পারবেন, কন্ট্যাক্ট সাইজ এখানে লেখা আছে, ওয়্যার রেঞ্জ লেখা আছে 12 থেকে 14, 16 থেকে 20, 20 থেকে 24। এটা কি MM না RM না কি হিসাব আমি জানি না। আবার এখানে রেড, ব্লু, ইয়েলো কালারগুলোও লেখা আছে। এই জিনিস সম্বন্ধে আমি আসলে খুব বেশি ভালো বুঝি না, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা নিশ্চয়ই দেখবেন। আর এই আর কি, এটাও একদম আনইউজড একটা টুলস। সবগুলাই এই আমেরিকান অ্যাস্ট্রো কোম্পানির। আপনারা চাইলে এই পাশে যেই দুইটা কানেক্টর আছে, নীল এবং লাল লাস্টের দুইটা, এইগুলো হচ্ছে এই মেশিন দিয়ে, সরি জুম করো, এই যে এই দুইটা হচ্ছে এই মেশিনটা দিয়ে ইয়ে করে। আর এটার আবার এই ধরনের এই যে ডাইসও আছে, এটারও কি কাজ আমি জানি না, যাই হোক। তো এইটার পরে এখানে আরও কয়েকটা টুলস আছে আপনাদেরকে দেখাই। যেমন এটার মাথায় আবার নোজের মাথায় লাগানো আছে, এইভাবে ওপেন করে। এই টুলসটা কী কাজের আমি আসলে আমার একেবারেই কোনো ধারণা নাই। এটার নামটা দেখাই দিলে অন্তত আপনারা মনে হয় বের করে ফেলতে পারবেন। বের আমিও করতে পারবো, কিন্তু আসলে এত সময় সুযোগ নাই। যে এইটার নাম তো এখানে লেখা নাই, টুলস অফ ইউর ট্রেড, এটার একটা নির্দিষ্ট নাম থাকবে নিশ্চয়ই। কি ইনসারশন প্লায়ার্স লেখা, ইনসারশন প্লায়ার্স এটা কি জিনিস আসলে আমি জানি না। এক ধরনের প্লায়ার্স আর কি, এটার বিশেষ কোনো ইউজ থাকতে পারে। এই জিনিসটা অনেকটা ওইটার মতোই, তবে এটা আবার এল শেপ। ইনসারশন কোনো কিছু ইনসার্ট করে আমার মনে হয় এটা দিয়ে। এই পুরো সেটটা একটা নির্দিষ্ট ইউজ আছে, আমি এটা দেখাই তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই জিনিসটা, এটা তো নিশ্চয়ই অনেকেই চিনবেন, বাজারে চায় না একেবারে অ্যাভেলেবল। এটা এখানে আপনারা ওয়্যার স্ট্রিপার পাবেন, সাইজগুলো এই জায়গায় লেখা আছে, সর্বোচ্চ 6 mm বা 6 RM কেবল পর্যন্ত এটা দিয়ে স্ট্রিপ করা যায়। আর এইটাও এক ধরনের ক্রিম্পিং প্লায়ার্সের মতোই কাজ করে এই জিনিসটা। এই হোলের মধ্যে দিয়ে এরকম চাপ দিলে এটাকে হচ্ছে লাক্সটা মনে হয় ভালোভাবে লাগে, এই যেমন বরাবর হয়ে গেল এই। আর এইটা দিয়ে ওই যে ক্রিম্পিংয়ের কাজই করে, চাপ দেওয়া যায়। এটাও একদম স্পেয়ার একটা টুলস, এটা এই প্যাকেটের মধ্যেই ছিল। এটার সাথে একটা ইউজার ম্যানুয়ালও আসছে, হ্যান্ড টুলস সুপার ক্লাম্প। কীভাবে ইউজ করতে হবে এখানে আপনারা পড়ে নিতে পারবেন। ওয়েল, তো এখন এই যে সবগুলো টুলস আপনাদেরকে দেখালাম যে এতক্ষণ ধরে, এই সবগুলো টুলস খুবই সুন্দরভাবে এই বক্সটাতে সাজানো ছিল। এই প্রত্যেকটা খোপে খোপে প্যাকেটগুলো এরকম আসলে বসানো ছিল। আর এখানে একটা অ্যাডিশনাল জিনিসও আছে, এটারও কী কাজ আমার জানা নাই। এইটাও অ্যাস্ট্রো টুলসের। আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখলাম, এটা আসলে বিমান রিপেয়ার করতে লাগে। এখন জাহাজে এই বিমান রিপেয়ার করার সেট কেন রাখবে এটা আমার জানা নাই। এখানে লেখা আছে কানেক্টর টুল সেট অ্যান্ড বক্স মেইন সুইচ বোর্ড RM, আর তেমন কোনো ইনফরমেশন নেই। তো এইটা এই যে টুলসগুলো আপনাদেরকে দেখাইলাম, এগুলো আপনারা সিঙ্গেল তো নিতে পারবেনই। আর কেউ যদি মনে করে যে এই পুরো সেটটাই বক্স সহ নেবেন, বক্সটা অবশ্য তখন ফ্রি পাবেন যদি পুরো সেটটা নেন, তাহলে পুরো সেটটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি দাম পছন্দ হয়। ট্যাপার ড্রিল বিট বা প্রফেশনাল ড্রিল বিটের একটা বড় কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এখানে অল্প কয়েকটা রাখছি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে কোন ধরনের বিট আমাদের কাছে থাকে। যেমন এটা হচ্ছে উইপ্রো কোম্পানির 30 mm এর একটা বিট, ইংল্যান্ডের ইউকের বিট।
ইউকের, তারপর জার্মানির, জাপানিজ, ইউএসের বিভিন্ন দেশের ভালো মানের মানে এই ধরনের ট্যাপার বিট আমাদের কাছে আছে। প্রফেশনাল বিট, নর্মাল বিটও আছে, চাইনিজ যারা কম দামের চান তাদের জন্য। তো এই বিটগুলো একেবারে 10 mm থেকে শুরু করে 30 mm পর্যন্ত আপনারা চাইলে সেট নিতে পারবেন, বা 1 পিস 2 পিস লাগলে নিতে পারবেন। মিনিমাম 10 পিস নিলে ভালো হয়, সেই হিসাবে সেই ক্ষেত্রে আপনারা সেট নিতে পারবেন আর কি। ধরেন 10 থেকে 20, 20 থেকে 30 বা 15 থেকে 25, তবে সেপারেট হইলেও নিতে পারবেন যেরকম আপনাদের সুবিধা। তো এই ধরনের ড্রিল বিট কারোর লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে 12 ইঞ্চি সাইজের কিছু স্টোন আমাদের কাছে আছে, যেমন এই স্টোনটা। এগুলো সাধারণত ইয়েতে ইউজ হয়, কি বলে, সারফেস গ্রাইন্ডার ইউজ হয়, টেবিল টপ গ্রাইন্ডার ইউজ হয়। এটার গ্রিডটা স্পষ্ট লেখা নাই, তবে আমার ধারণা এটা 250 গ্রিডের হবে, হালকা হালকা এখানে বোঝা যাচ্ছে। আর এই দুইটার গ্রিড একটু বেশি, এগুলো খুব সম্ভবত, এটার গ্রিড খুব সম্ভবত 46, এই যে এই জায়গায় যে ইয়েটা লেখা আছে। আর এটা হচ্ছে সাইজ 255 mm বাই 25 mm বাই 25.40 mm, মানে 1 ইঞ্চি থিকনেস, 1 ইঞ্চি হোল, এবং 12 ইঞ্চি হচ্ছে 255 mm, 12 ইঞ্চি হচ্ছে এটা ডায়া। এগুলো হচ্ছে জাপানিজ স্টোন, এই যে আপনারা এখানে দেখবেন ওসাকা জাপান লেখা আছে, গ্রাইন্ডিং হুইল লেখা, আর এটা মনে হয় ব্র্যান্ডের নাম। এরকম দুইটা আমাদের কাছে আছে, এটা একটা, এবং এটার কন্ডিশন আরও ফ্রেশ, ইউজ হয় না, এগুলো ব্যবহার হইলে তো এই জায়গায় দাগ থাকবেই। গ্রাইন্ডিং হুইল ওসাকা জাপান, এটা হচ্ছে আরপিএম 2400 আরপিএম পার মিনিট এটা ঘুরতে পারবে। আর এটাতে গ্রিডটা লেখা নাই, তবে আই থিঙ্ক দুইটা সেম গ্রিডেরই হবে। ইঞ্জিনের কুলেন্ট আমাদের কাছে আছে ক্যাস্ট্রল কোম্পানির, 2 লিটার করে থাকে এগুলাতে। ক্যাস্ট্রল কুলেন্টের জগতে বেশ ভালো কোম্পানি, শুধু কুলেন্ট না, তারা লুব্রিকেন্টসের জন্য ইন্টারন্যাশনালি খুব নামকরা। ফর অল গ্যাসোলিন / ডিজেল ইঞ্জিন, গ্যাসোলিন এবং ডিজেল ইঞ্জিন ইউজ করা যাবে, 2 লিটার থাকে। আর এটা আমরা অরিজিনালি হচ্ছে এটা ইয়ে থাকে না, মানে মুখ সিল করা থাকে না, ইয়ের মতো মোবিলের মতো, বা সিল করা থাকলেও হয়তো বা কেউ ছিঁড়ে ফেলছে, তবে এটার ভিতরে অরিজিনাল কুলেন্টটাই আছে, কালার দেখে বোঝা যায় আর কি। তো দুইটারই আমরা মুখ খোলা পাইছি, এই যে এটা প্লাস এটা। যারা হচ্ছে গাড়ির পার্টস পাতি বিক্রি করেন বা গ্যারেজ ওয়ার্কশপ আছে, তারা এই দুইটা চাইলে রাখতে পারেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কুলেন্টটা জাপানিজ, এখানে জিআইএস লোগো আছে, মেড কোন দেশ বলতে পারবো না, কিন্তু পুরো নেম প্লেটটাই জাপানিজ ভাষায় লেখা। আর এই আর কি, এর বেশি কোনো ইনফরমেশন এখানে নাই। আর লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন। কিছু নিউমেটিক হোস পাইপ আমাদের কাছে আছে, যেমন এই পাইপটার এই কয়েলটা একেবারে স্পেয়ার একটা কয়েল, এটা এখনো পর্যন্ত উপরের পলিও খোলা হয় নাই। এই পাইপ দিয়ে আপনারা সর্বোচ্চ 150 PSI প্রেসার দিতে পারবেন। 150 PSI প্রেসার অনেক, কারণ নিউমেটিক জিনিসপত্র চালাইতে সর্বোচ্চ 100 PSI হলেই চলে। এগুলো খুবই ভালো মানের পাইপ, লং লাস্টিং পাইপ। চাইনিজ পাইপের মতো হচ্ছে খুব সহজেই ছিঁড়ে ফেটে যাবে, ক্ষত হয়ে যাবে, এরকম না। এটাতে হচ্ছে 100 মিটার থাকে স্পেয়ার কয়েলে, 100 মিটার অর্থাৎ 330 ফিট। কেউ যদি মনে করেন পুরোটা নেবেন না, 100 ফিট নেবেন, মিনিমাম 100 ফিট এটা থেকে নিতে হবে, 100 ফিটের নিচে হলে আমরা কেটে দিব না। আর এইটাতে অল্প পরিমাণে আছে, হয়তো বা 40-50 ফিট হবে। যদি কারোর এই পরিমাণ লাগে তাহলে আপনারা সাদাটা নিতে পারবেন। এই দুইটা একদম সেম পাইপ, এটার পিইউ বা পলিউরিথিন নিউমেটিক পাইপ আমরা বলি, এখানে লেখাও আছে সেম জিনিস, শুধু কালার এটা হচ্ছে ব্ল্যাক, ভিতরে দেখা যায় না। আর এটা হচ্ছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট, ভিতর দিয়ে বাতাস তো আর দেখবেন না, কোনো কালারফুল লিকুইড পাস করলে তখন দেখা যাবে আর কি। তো এটার দুইটার ইএসএম মানে আউটসাইড, বাইরে হচ্ছে 12 mm, এবং ভিতরের যে ছিদ্র বা হোলটা আছে এটা হচ্ছে 8 mm দুইটাই। তো এই পাইপগুলো আপনারা ফুট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনাদের লাগে।
একটা 12 ভোল্টের ইলেকট্রিক ফুয়েল পাম্প আমাদের কাছে আছে। এটার সাথে আপনারা মোটামুটি অনেক কিছুই পাবেন। আগে আমি একটু নেম প্লেটটা দেখাই। যে এটা 12 ভোল্টের যে কোনো ডিসি ব্যাটারি থেকে আপনারা চালাইতে পারবেন। আর এই পাম্পটা একেবারে স্পেয়ার, নতুন পাম্প। এখানে একটা অন অফ সুইচ আছে, সম্ভবত পানিটা নিয়েও পাস করতে পারবেন। আর এই যেখানে ফিটিংস, এগুলো এই জায়গায় বা আউটে যে ইয়েগুলো লাগবে পাইপ লাগানোর জন্য এগুলো দেওয়া আছে, এবং পাইপের মাথায় লাগানোর জন্য একটা ফিল্টারও দেওয়া আছে এবং হোস ক্লাম্পও দেওয়া আছে। আর এখানে প্লাস মাইনাস দেখে শুধু আপনারা ব্যাটারিতে কানেকশন করলেই হবে, একদম সচল। কার্টুনটা এই হচ্ছে এটার কার্টুন আপনারা সাথে পাবেন, লেখা আছে ইলেকট্রিক ডিজেল পাম্প। ডিজেল মানে বাকি তেলও আপনারা হয়তো বা ইয়ে করতে পারবেন, পানিও চাইলে করা যাবে আই থিঙ্ক, কিন্তু সরাসরি কারেন্টে চলবে না। 12 ভোল্টের একটা হেভি পাওয়ার সাপ্লাই অথবা 12 ভোল্টের ব্যাটারি থেকে আপনারা এটা চালাইতে পারবেন। পাম্পটা কিন্তু ছোট হইলেও খুবই হেভি একটা পাম্প। আমার মনে হয় এটার ওজন 3 কেজির কম হবে না, সলিড বিল্ডের জিনিস। খুবই শক্তিশালী একটা গিয়ার মোটর আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইতালি। নেম প্লেটটা আগে দেখাই আপনাদেরকে। এই যে এখানে খুব ছোট করে মেড ইন ইতালি লেখা। এটা 220 সিঙ্গেল ফেসে আপনারা চালাইতে পারবেন। ক্যাপাসিটর টিটার সবই লাগানো আছে। আর এখানে এতগুলো কেবল থাকার কারণ হচ্ছে এটা লেফট রাইট দুই দিকেই হচ্ছে ইয়ে করা যায়। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই জায়গায় হচ্ছে পেনিয়াম লাগানো আছে, এটা আপনারা প্রয়োজন মতো চেঞ্জও করে নিতে পারবেন। বেস প্লেটও আছে এটার সাথে। 3টা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এখানে একটা সচল আর 2টা হচ্ছে নষ্ট। যেটা সচল একদম রানিং, এটা হচ্ছে একটা কোরিয়ান ওয়েল্ডিং মেশিন। মানে ছোটোর মধ্যে যারা একটু ভালো মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, কারণ যেহেতু কোরিয়ান জিনিস, চাইনিজ জিনিসের যেটার ইন্টারনাল পার্টস পাতি অনেক ভালো। এটা 200 অ্যাম্পিয়ারের একটা ইনভার্টার ডিসি আর্ক ওয়েল্ডার। এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এটার যে এক্সটার্নাল কন্ডিশন এটা অনেকেরই পছন্দ হবে না হয়তো, বা রং টং উঠে গেছে, কিন্তু মেশিনের ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ। আর আপনারা চালিয়ে শান্তি পাবেন, একদম রানিং কন্ডিশনে আছে। 220 ভোল্টে চালাইতে পারবেন, 220 ভোল্টে চলবে সিঙ্গেল ফেসে। আর এই 2টা মেশিন হচ্ছে নষ্ট মেশিন। আমি আগের কোনো এক ভিডিওতে এই 2টা খুলে দেখাইছিলাম, আজকে আর খুলে দেখাচ্ছি না। যদি খুলে দেখাইছি যে সেই ভিডিওটা দেখার প্রয়োজন পড়ে, তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে আপনাদেরকে ওই ভিডিওটাও দিয়ে দিতে পারবো। এগুলো খুবই অল্প দামে, মানে ভাঙারি দামের কাছাকাছি হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা রিপেয়ার করতে পারেন। এই 2টাও চাইনিজ মেশিন। এটা আচ্ছা 2টাতে ডিসপ্লে আছে। এটা ডংচেং কোম্পানির, আর এটা হচ্ছে এমএসএ কোম্পানি। সার্ক্লিপের কিছু কালেকশন আমাদের কাছে আছে, যা আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বক্সে অনেকগুলো সার্ক্লিপ আছে। এরকম অনেক বক্স আমাদের কাছে আছে। যারা সার্ক্লিপ খুচরা বিক্রি করেন তারা চাইলে এই ধরনের বক্স বা লট হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে কপার ওয়াশারেরও একটা কালেকশন আমাদের কাছে অলমোস্ট সবসময়ই থাকে। যেমন এই বক্সের ভিতর কি পরিমাণ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আছে মোটামুটি ভালো পরিমাণেই আছে। এই যে এই পরিমাণে আছে। আর এই সার্ক্লিপের বক্সটা একদম স্পেয়ার, সরি কি বলতেছি, কপার ওয়াশারের বক্সটা। এটাতে 430 পিস কপার ওয়াশার আপনারা পাবেন। অনেকেই পিস জানতে চান, যেমন এটাতে কত পিস আছে আমি বলতে পারবো না। এটা যেহেতু ইনটেক্ট বক্সের উপরে লেখা আছে, সেই হিসেবে বলে দেওয়াটা ইজি। আর সাইজগুলো আপনারা হয়তো ধারণাই করতে পারছেন, ছোট থেকে বড় সব সাইজেরই এটাতে আছে। এই যে সামনে ছোট সাইজ এবং এই পিছনে বড় সাইজগুলো রাখা আছে, বড় মিডিয়াম বিভিন্ন সাইজের। তো 430 পিসের এই ইনটেক্ট বক্সটা, এটা কিন্তু পলি দিয়ে র্যাপ করা। আর পলিটা আমরা খুলি নাই এখনো, যেহেতু একেবারে ইনটেক্ট। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফ্লারিং টুল কিট। এসি ফ্রিজের পাইপ যারা মেনটেন করে বা পাইপের টুকটাক ওয়েল্ডিংয়ের আগে যে সমস্ত কাজ বাকি থাকে সেগুলো করতে হচ্ছে এই জিনিসটা লাগে। 2টা স্প্রিংও আছে হাতে পাইপ বা টিউব বেন্ড করার জন্য। টিউব কাটার আছে, আর এটা দিয়ে যে পাইপের মুখ এক্সপান্ড করে সেটা। তো এটা একটা একেবারে কমপ্লিট টুলস এবং আনইউজড, এটা ব্যবহার হয় নাই, নতুন একটা টুলস। ছোট্ট একটা ট্যাপ এন্ড ডাই সেট আমাদের কাছে আছে। এটাতে খুব বেশি পরিমাণে নাই, খুবই অল্প ট্যাপস এবং ডাই আছে।
যারা একেবারে লো বাজেটের মধ্যে ছোট একটা সেট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। একটা বেয়ারিং পুলার বা বেয়ারিং সেপারেটর সেট আমাদের কাছে আছে। এইটা একেবারে কমপ্লিট একটা টুলস। এই যে 2 সাইজের সেপারেটর আছে, না না এখানে এইটা, এই যে এটার মেইন শেপ হচ্ছে এইটা, এটার যা যা থাকা দরকার সবই আছে। এই যে এই জিনিসগুলো হচ্ছে এখানে লাগিয়ে এটা মাঝখানে দিয়ে বেয়ারিং সেপারেট করা যায়। এই দুইটা নাটেরও কাজ আছে এখানে লাগে, তো যাদের লাগবে তারা এই বেয়ারিং সেপারেটরটা দেখতে পারেন। একটা পাইপ ওয়েল্ডার আমাদের কাছে আছে 220 ভোল্টের, এবং এটার যে ডাইস অলমোস্ট সবগুলো সাথে লাগানোই আছে মেশিনের সাথে। যেমন এই পাশে 3টা, পাশে 3টা, এটা মনে হয় খুব সম্ভবত 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি 3 সাইজের লাগানো আছে। আচ্ছা 3/4টা মনে হয় এইটা 3/4 হবে, এটা 1 ইঞ্চি হবে, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, মানে 3/4 থেকে 1.5 ইঞ্চি পাইপ আপনারা করতে পারবেন। আর এটা নেম প্লেটটা একটু দেখাই। এই হচ্ছে এটা নেম প্লেট, ব্র্যান্ডের নাম হচ্ছে ফিউশন, আর মেড হচ্ছে তুর্কি। নেম প্লেটটা একটু স্পষ্ট, এই জায়গায় মেড ইন তুর্কি লেখা, আর মডেল ইয়ার হচ্ছে 2023। এটার ওজনও লেখা আছে 1 কেজি 950 গ্রাম এটার ওজন। 700 ওয়াটে এটা চলবে, 220 থেকে 240 ভোল্ট। টার্কিশ জিনিস ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হয়। টার্কিশ জিনিস আপনারা কখনো এই চায়না জিনিসের সাথে কোয়ালিটি মিলায়েন না। আর এই জায়গায় আপনারা এটার কত টেম্পারেচার চান এটা সেট করে দিতে পারবেন। এখানে 300 ডিগ্রি দেওয়া আছে, খুব দ্রুতই গরম হয়ে যাবে আশা করা যায়। আর এটাকে বসানোর জন্য একটা মানে কোনো জায়গায় টেবিলে আটকায় এটার সাথে আপনারা ফিক্সড করে নিতে পারবেন। সুন্দর একটা ক্লাম্পের মতো জিনিস আছে, এটা কোনো টেবিলে বা যে কোনো জায়গায় আপনারা সি ক্লাম্পের মতো আটকে নিতে পারবেন। আর এটার অরিজিনাল বক্সটাও আমরা পেয়েছি, এই যে ফিউশনের অরিজিনাল বক্স আছে। এইটা খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় একটা টুলস। যারা অনেক বেশি নাট বোল্ট খোলেন এবং এমন জায়গায় মেশিন ঢুকাইতে হয় যেখানে মেশিন ঢুকতে চায় না বা ঢুকানো খুব কষ্ট, সেই সমস্ত জায়গায় আপনারা এই জিনিসটা ইউজ করতে পারবেন। তো ধরে নেন হচ্ছে এই জায়গায় আপনারা একটা নাট খুলবেন, কিন্তু মেশিনটা মানে এইখানে ব্লক 3 ইঞ্চি জায়গা আছে, মেশিন সোজা করে আপনারা রাখতে পারবেন না। তখন এই জিনিসটা আপনারা এইখানে দিয়ে মেশিনটা আপনারা এই জায়গায় লাগাইতে পারবেন। এখন মেশিন লাগান বা ম্যানুয়ালি খোলেন, যেভাবেই খোলেন খুলতে পারবেন। এটা জাস্ট একটা গিয়ার বক্স। এখানে আপনারা 1/2 ইঞ্চি র্যাচেট বা টর্ক রেঞ্জ বা ইম্প্যাক্ট রেঞ্জ যে কোনো কিছু লাগাইতে পারবেন। আর এই জায়গায় 1/2 ইঞ্চি সকেট বা গুটি আপনারা লাগাইতে পারবেন। তো এইভাবে হচ্ছে যেখানে সরাসরি মেশিন ঢুকে না সেখানে 3-3.5 ইঞ্চি জায়গা হলে এই জিনিসটা ঢুকিয়ে খুব জটিল নাট বোল্ট এটা দিয়ে খুলে ফেলা যায়। তো যাদের লাগবে তারা একটু যোগাযোগ করবেন। এগুলো হচ্ছে ভাঙা নাট বোল্ট খোলার টুলস বা স্ক্রু এক্সট্রাক্টর। এখানে পুরোপুরি প্রপার সেট নাই, কিন্তু 17 পিসের মতো স্ক্রু এক্সট্রাক্টর আছে। একটু দেখাই, ছোট বড় 17 পিস আছে এবং এগুলো এখানে ম্যাক্সিমামগুলোই ইউএস এর। এই যে যেমন এইটা, এই 4টা, এই থ্রেডের সবগুলো হচ্ছে ইউএস এর মাল, ইউএস এর একটা জাহাজের মাল। ইউএস এ লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ লেখা আছে, ইউএসএ লেখা নাই, তবে ইউএস না, ইউএস আছে না। আচ্ছা এগুলাতে খোদাই করে ইউএসএ, যেমন এটাতে ইউএসএ লেখা আছে, তারপর এটাতে উইলিয়ামস লেখা আছে। উইলিয়ামস হচ্ছে ইউএস এর ব্র্যান্ড। তো আপনারা এইটার যে কোয়ালিটি স্ক্রু এক্সট্রাক্টরের, এটা কোনো দিন আপনি কোনো চাইনিজ ইয়েতে পাবেন না। এগুলো কিন্তু স্পেয়ার না, অনেক ব্যবহার হয়েছে, কিন্তু তারপরে এই যে দাঁতগুলো দেখেন, একটা দাঁত একটু ব্যান্ড হয়েছে বা চ্যাপটা হয়ে গেছে, এরকম পাবেন না। এগুলো খুব হাই টেম্পার স্টিল দিয়েই তৈরি। আর এটাতে অবশ্য কোনো কিছু লেখা নাই, তবে এখানে অনেকগুলো ইউএস এর মাল আছে। এটা একটা লট হিসাবে আমরা বিক্রি করে দিব। 17 পিস আছে, চিকন মোটা সব সাইজেরই আছে মোটামুটি, একেবারে কমপ্লিট সেট না থাকলেও। তো যাদের স্ক্রু এক্সট্রাক্টর লাগে তারা একটু যোগাযোগ করেন আমাদের সাথে। এখান থেকে ছোট আলাদা বড় আলাদা আমরা বেচবো না, 17 পিস একটা লট হিসাবে বেচবো।
জিঙ্ক কোট স্প্রে বা গ্যালভানাইজিং স্প্রে আমাদের কাছে আছে। গ্যালভানাইজ স্প্রে কোটিং, কোল্ড গ্যালভানাইজ। এটা হচ্ছে লোহাতে জং না আসার জন্য ইউজ করে। লোহাতে জং না আসার জন্য নর্মাল স্প্রে পেইন্টও ইউজ করা যায়, কিন্তু এইটা ইউজ করলে হচ্ছে একটা জিঙ্ক কোট আবরণ হচ্ছে উপর, লোহার উপর তৈরি হয় এবং নর্মাল লোহাকে আপনি গ্যালভানাইজড লোহা বানায় ফেলতে পারবেন। সেক্ষেত্রে আর কোনো দিন জং আসবে না যদি প্রপারলি গ্যালভানাইজড করতে পারেন। এটার মেড হচ্ছে ইউএসএ, এই যে এখানে ছোট করে মেড ইন ইউএসএ লেখা। এগুলো 8-10টার মতো আমাদের কাছে আছে। জাহাজের অরিজিনাল WD-40 আমাদের কাছে আছে। নিট ভলিউম হচ্ছে 350 ml WD-40 কেনার সময় এই লেখাটা খুব ভালো করে খেয়াল করবেন। অনেক সময় এমন কোম্পানি আছে, এমন অনেকগুলো কোম্পানি আছে এই W রে VV40 লেখা থাকে, মানে ভি এবং ভিটা এমনভাবে লাগানো WE মনে হয়, কিন্তু খেয়াল করলে বোঝা যায় যে আসলে এটা অন্য লেখা। তারপরে এইখানেও দেখতে পারবেন এই যে WD-40। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার ওয়েবসাইট দেখলে বোঝা যায়, এই যে www.wd40.com। হ্যাঁ, এটা অরিজিনাল WD-40 আমাদের কাছে 5-6টার মতো আছে, কারণ লাগলে নিতে পারবেন। জাপানিজ এবং আমেরিকান পাইপ রেঞ্জের একটা ভালো কালেকশন আছে। বড় পাইপ রেঞ্জটা আপনাদেরকে আগে দেখাই। এইটা আমেরিকার রিজিট কোম্পানির 36 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এই যেখানে রিজিট লেখা, হেভি ডিউটি। এটা আসলেই হেভি ডিউটি জিনিস, উল্টা তো। এই যে এখানে ওহিউ USA লেখা আছে। 36 ইঞ্চি, দাঁতটা বেশ ভালো কন্ডিশনে আছে। এগুলো অ্যালয় স্টিল দিয়ে তৈরি, কোনো কাস্টারিং না। কাস্টারিং মাল হয় চাইনিজগুলো। এই হচ্ছে কন্ডিশন। এটার দাঁতের একেবারে মাথায় একটু ভাঙা আছে, যেহেতু হাই টেম্পার্ড স্টিল। এটা দাঁত চ্যাপটা হবে না কখনো। এটা প্রেশার নিতে না পারলে দাঁত ভেঙে যাবে, কিন্তু চ্যাপটা হবে না। সাইজ হচ্ছে 36 ইঞ্চি, 2 জায়গায় লেখা আছে। এটা হচ্ছে জাপানের হিট কোম্পানির একটা পাইপ রেঞ্জ, 600 mm বা 24 ইঞ্চি সাইজের। এখানে জাপান লেখা আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে এবং হিট ব্র্যান্ডের নাম লেখা আছে। এই পাইপ রেঞ্জটা হয়তো খুব অযত্নে কোনো জায়গায় দীর্ঘদিন পড়েছিল, এই জন্য এটার বডির যে কন্ডিশন খুব একটা ভালো না, প্রচুর রাস্টি, কিন্তু ইউজ করতে পারবেন। দাঁতটা ভালো আছে। আর এটারে গ্রাইন্ডিং ডিস দিয়ে, কাপ ব্রাশ দিয়ে মেরে চকচকা করা অপসিবল, করে আবার রং করলে সুন্দর লাগবে। আমরা এই অবস্থায় বিক্রি করব। এইটা জাপানের KTC কোম্পানির একটা পাইপ রেঞ্জ। KTC হাই কোয়ালিটি, উল্টা 20 ইঞ্চি সাইজ। এটাতে জাপান লেখা না থাকলেও এই যে JIS লোগো আছে, মানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। আচ্ছা, এখানে জাপান লেখাও আছে, খুব ছোট করে আমরা খেয়াল করি না, একদম ছোট করে এই জায়গায় জাপান লেখা। আর KTC জাপানের অনেক পুরানো কোম্পানি, আপনারা ইন্টারনেটে ঘেটে ঘুটে দেখতে পারেন। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, মেড ইন স্পেন। সুপার ইগো হচ্ছে কোম্পানির নাম। 600 mm বা 18 ইঞ্চি। এখানে সাইজও লেখা আছে, এই যে 18 ইঞ্চ। দাঁতটা খুবই ভালো কন্ডিশনে আছে এই পাইপ রেঞ্জটা। স্পেনের জিনিসও যথেষ্ট ভালো। এটা জাপানের MCC কোম্পানির একটা ওয়্যার কাটার, কিন্তু ওয়্যার কাটারটা একটু ইউনিক, ডিফারেন্ট। এটার যে দাঁতগুলো, এটা একটু L শেপের, মানে ব্যান্ড করা। এই যে এই টাইপের, আপনারা দেখলে বুঝতে পারবেন গুলো। এই যে এখানে MCC লেখা এবং ইয়েটা দেখেন, দাঁতটা দেখেন, একেবারে কোনো মানে শার্প আর কি, কোনো বেঁকে টেকে গেছে এরকম কোনো ব্যাপার না। এটা দিয়ে আপনারা ওয়্যার, যে কোনো ধরনের ওয়্যারই কাটতে পারবেন। স্টিল ওয়্যার, MS ওয়্যার বা ক্যাবেল টেবেল, মোটা ক্যাবেল টেবেল কেটে ফেলতে পারবেন। এইটাও একটা ওয়্যার কাটার। এটার মেড হচ্ছে সুইডেন মনে হয়। এই যে এখানে সুইস মেড, সুইজারল্যান্ড নাকি সুইডেন হইলে সুইস মেড লেখা থাকে, আমি শিওর না। এটা এখানে সুইস মেড লেখা আছে, সুইডেন মনে, সুইডেনের মেডকে মনে হয় সুইস মেড বলে। যাই হোক, সুইস মেড লেখা। আর এটা দিয়ে আপনারা কত স্টিল ওয়্যার কাটতে পারবেন হচ্ছে 16 mm। তারপরে লেখাটা খুব একটা স্পষ্ট না, মানে 5 mm থেকে সর্বোচ্চ 16 mm পর্যন্ত মনে হয় এটা দিয়ে কাটা যায়। 20 mm উইথ স্পেশাল ব্লেডস 20 mm।
কোনটি স্পেশাল ব্লেড আছে না নর্মাল ব্লেড আছে এটা তো বলতে পারবো না। যাই হোক আপনারা 16 mm ধরেন, এখানে C16 মডেলের মধ্যে 16টা মেনশন করা আছে। ফেলকো মনে হয় ব্র্যান্ডের নাম। স্টিল ওয়্যার, MS ওয়্যার, কেবল টেবল সব কিছু মাখনের মতো কেটে ফেলা যায়। আমরা একটা ইউজও করি এই সেম জিনিস। সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে USA। নেম প্লেটটা একটু আগে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমেরিকার স্কিল কোম্পানির, এই যে ব্র্যান্ডের নাম SKIL স্কিল, মেড ইন USA। স্কিল কর্পোরেশন শিকাগো LLC ILL লেখা। আর এটা যে চাক আছে, চাকেও খোদাই করে মেড ইন USA লেখা আছে। 16 mm এর একটা চাক, আর এখানে ক্যাপাসিটি লেখা আছে 5 অর্থাৎ 16 mm ড্রিল আপনারা করতে পারবেন। যেহেতু US এর জিনিস অবশ্যই এটা 110 ভোল্টের হবে, 120 ভোল্টের সরি। তো একটা কনভার্টার দিয়ে আপনাদেরকে এই হ্যান্ডেলটা ইউজ করতে হবে, কিন্তু এটা খুব হেভি একটা জিনিস। এখানে একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে ডংচিন কোম্পানির, 220 ভোল্টের একদম সচল এই মেশিনটা। 220 ভোল্ট, 1800 ওয়াট, 350 mm অর্থাৎ 14 ইঞ্চি ডিস্ক আপনারা লাগাইতে পারবেন যারা 220 একটা মেশিন চাচ্ছেন একটু ভালোর মধ্যে। এটা চাইনিজ কোম্পানি, কিন্তু চাইনিজ কোম্পানি হলেও এটা ইম্পোর্টের মালের চেয়ে অনেক ভালো পারফরমেন্স আপনারা এই মেশিন থেকে পাবেন। আট ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এটাও একটা আমেরিকান কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার, খুবই নামকরা কোম্পানি। বোল্ট হচ্ছে 110 ভোল্ট, আর এইটার এখানে 216 mm লেখা, মানে 8.5 ইঞ্চি বা 8 ইঞ্চি সাইজের ব্লেড আপনারা লাগাইতে পারবেন। 1800 ওয়াট এটা ইলেকট্রিসিটি কনজিউম করবে। 1800 ওয়াট মানে বেশ ভালোই, এবং 2000 ওয়াটের একটা হেভি কনভার্টার আপনাদের ইউজ করতে হবে এই মেশিনটা চালাইতে গেলে। কিন্তু খুবই শক্তিশালী মেশিন, ওয়াটটা তো আর আসলে এমনি এমনি নেয় না। যেই মেশিন যত বেশি শক্তি সেই মেশিন তত বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে। আমেরিকান মেশিন। দুইটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এইটার যে ব্র্যান্ড, এটাও US এর একটা ব্র্যান্ড, কি বুল্লি না কি জানি, আমি ইন্টারনেটে বের করে USA লিখে রাখছিলাম। এমনিতে নেম প্লেটের মধ্যে USA লেখাটা নষ্ট বাদ। আর এটার বাকি যে নেম প্লেটটা যেটুকু দেখাবো আপনাদেরকে, যেখানে USA লেখা এইটুকু আসলে নাই, কিন্তু ব্র্যান্ড দিয়ে আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারবেন। এটা US এরই একটা কোম্পানি, কিন্তু মেশিনটা 220 ভোল্টের। হ্যাঁ, একদম রানিং মেশিন, 220 ভোল্টের, খুবই স্মুথলি চলে। অথবা আপনারা মাকিতা কোম্পানির এই 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারটাও দেখতে পারেন। এইটাও 220 ভোল্টের একটা মেশিন, আর আনজুইচি জাপান লেখা আছে এখানে। এগুলো একদম সচল, সেফটি গার্ডটার সহ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ইউজও হয়েছে, আবার টানাটানিতে উপরের প্লাস্টিকের কন্ডিশনও খুব একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু মেশিন একেবারে স্মুথলি চলবে এই গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব। অথবা হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় মেশিন স্মুথ না, রিটার্ন দিয়ে অ্যাডভান্স ফেরত দিতে পারবেন। আর এটার একটা এইখানে সমস্যা আছে, যা চাপ দিয়ে যে এই ডিস্কটা খোলে ওইটা নাই। এখানে নর্মালি ফ্ল্যাট বা স্টার স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে তারপরে হচ্ছে আপনাকে সবসময় ডিস্কটা খুলতে হবে। এই জন্য আমরা দামও কমাই দিব। এটা হচ্ছে একটা রোটারি হ্যামার ড্রিল, DCK কোম্পানির, 220 ভোল্টের, সচল আছে একদম। এইটাতে সরি, এটা ড্রিল না আসলে, এটাতে আচ্ছা ড্রিল অপশনও আছে না, নর্মাল ড্রিল অপশনটা নাই। হ্যামার ড্রিল এবং হ্যামার মানে হিলটি ব্রেকার অথবা হ্যামার ড্রিল, এই দুইটা অপশন আছে। নর্মাল ড্রিলের কোনো অপশন এটাতে নাই। এটাতে আপনারা ওই যে স্কোয়ার শেপের যে বিটগুলো থাকে, সম্ভবত স্কোয়ার বা রাউন্ড, সম্ভবত হ্যাঁ নর্মাল বিটটাই ঢুকবে দেখলাম। 220 ভোল্টের আছে, DCK ব্র্যান্ডের, DCK চাইনিজ ব্র্যান্ড, কিন্তু মেশিন একদম সচল আছে, এটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে জাপানের মাকিতা কোম্পানির একটা হ্যান্ড ড্রিল, 100 হবে মনে হয়। এইটা 115 ভোল্ট, 100 ভোল্ট না হওয়ার কারণ হচ্ছে এটা আমেরিকাতে তৈরি হয়েছে, যেখানে US লিস্টেড একটা লোগো আছে। 115 ভোল্ট, 1/2 ইঞ্চি ক্যাপাসিটি, মানে 12 mm, মাকিতার অরিজিনাল মেশিন, কনভার্টার দিয়ে চালাইতে হবে।
1 ইঞ্চি সাইজের একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে 220 ভোল্টের। এটা খুবই শক্তিশালী একটা মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন নিউমেটিক মেশিনের চেয়ে বেশি লম্বা। এটা আসলে 1 ইঞ্চি যে কোনো গুটি বা সকেট আপনারা এখানে লাগিয়ে ইউজ করতে পারবেন। একদম রানিং কন্ডিশনে আছে, 220 ভোল্ট, 1050 ওয়াটে চলবে, ধরার হ্যান্ডেল ট্যান্ডেল সব আছে। যাদের কাছে কম্প্রেশন নাই কিন্তু বড় বড় গাড়ির চাকা খোলার প্রয়োজন পড়ে তারা এই মেশিনটা দেখতে পারেন, রিজনেবল প্রাইসে দিয়ে দিব। এখানে লেফট রাইট করার অপশন আছে। আর এই মেশিনের ওজন হচ্ছে 9 কেজি 500 গ্রাম। এখানে একটা ছোট্ট হ্যান্ড্রিল আমাদের কাছে আছে। এটা একটা নষ্ট মেশিন, প্রথমে স্পার্ক করতো, তারপর আমরা কেমন স্পার্ক করে আবারও যখন দেখতে গেছি তখন এটা ধোঁয়া বের হয়ে শহীদ হয়ে গেছে। তো এটা এই শহীদ অবস্থায় আমরা বিক্রি করব নষ্ট হিসেবেই, কেউ রিপেয়ার করে নিতে পারলে করবেন। দাম মাত্র হচ্ছে 500 টাকা। এটাতে চাক লাগানো আছে, চাকের দাম অন্তত 200-300 টাকা আছে। আবার একটা গর্জিয়াস লেভেলও আছে এখানে, মেশিন ধরার আগে লেভেল দেখে নিতে পারবেন। চাইনিজ মেশিন এমনিতে জাহাজেরই, কিন্তু মেশিনটা নষ্ট করছে। 220 ভোল্টের, খুব সম্ভবত কার্বন একেবারে শেষ হয়ে স্প্রিং পর্যন্ত চলে গেছে, বা আর্মেচারেও প্রবলেম হইতে পারে, আমি জানি না। নষ্ট মানে তো নষ্টই। তো মাত্র 500 টাকা হলে এই মেশিনটা নিতে পারবেন। ডংচেংয়ের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ। এটা আসলে মার্বেল কাটার, সার্কুলার সো হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু এটা 1800 ওয়াট, 220 ভোল্ট, 1800 ওয়াট মানে হচ্ছে অনেক শক্তি নিয়ে এটা ঘুরবে। এই যে জায়গায়, হ্যাঁ, ওয়াল টোয়াল আপনারা কাটতে পারবেন। এই যে জায়গায় লেখা আছে মার্বেল কাটার। এই মেশিনটা অ্যাকচুয়ালি এটা 220 ভোল্ট, 50 হার্স। এটা প্রজেক্টের মেশিন, এবং এই মেশিন আপনারা খুব সম্ভবত ইম্পোর্টের পাবেন না বাংলাদেশে। আপনারা শুধু এইটুকু মিলাইলেও পারবেন। আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ডংচেং যে লেখা, এটা ইম্পোর্টের মেশিনে আমি দেখছি যে এই ডংচেং লেখাটা ইংলিশে থাকে, চায়নায় থাকে না। থাকলেও চায়নাটা নিচে থাকে, ইংলিশটা উপরে থাকে। আর যে চাইনিজ ভেরিয়েন্ট সেটাতে হচ্ছে চায়না ভাষা উপরে থাকে আর ইংলিশে নিচে লেখা থাকে। দুইটা ভেরিয়েন্ট হয়, একটা চাইনিজ ভেরিয়েন্ট আর একটা গ্লোবাল ভেরিয়েন্ট, যেটা হচ্ছে ইম্পোর্টে আমাদের দেশে। তো খুব ভালো মানের মেশিন। আপনারা মার্বেল কাটেন, আর দেয়াল কাটেন, আর কাঠ কাটেন, যাই কাটেন কাটতে পারবেন। 220 ভোল্টের। দুইটা 1/2 ইঞ্চি সাইজের নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে আপনারা এয়ার কম্প্রেসর দিয়ে চালাইতে পারবেন। দুইটা মেশিনই জাপানিজ, কিন্তু দুইটা মেশিনের এমন অবস্থা যে জাপানিজ প্রমাণ করতে খুব কষ্ট হয়ে যাবে। এটার নেম প্লেটে এত ছোট করে মেড ইন জাপান লেখা, এটা আপনারা মানে ক্যামেরা এত কাছে নিলেও বুঝতে পারবেন। এই যে মেড ইন যে পিটা বোঝা যায়, এরপর আর খুব একটা ক্লিয়ার বোঝা যায় না। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। নেম প্লেটের ভিতরে ঢুকে গেলাম একদম। এবার নিশ্চয়ই আপনারা বুঝবেন যে মেড ইন জাপান লেখা বোঝা যাচ্ছে ক্লিয়ার। এটা আমি খালি চোখে দেখতেছি না, যতটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা খালি চোখে নর্মাল ক্যামেরায় এতটুকু আসলে বোঝা যায় না। তো এটা জাপানিজ মেশিন। আর এটার তো নেম প্লেটই গন। এটার মানে পিতলের নেম প্লেট ছিল, কিন্তু এটা পড়ে গেছে। জাপানিজ মেশিন। আর এই মেশিনের সাথে আমরা 1 মাসের গ্যারান্টি দিই, আপনারা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। 20 দিন চালানোর পরেও যদি মনে হয় মেশিনে শক্তি কম, কোনো সমস্যা আছে, আপনারা ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন, বা অন্য মেশিনও নিতে পারবেন। আর কারোর কাছে যদি এয়ার কম্প্রেসর না থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমেরিকান এই ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জটা দেখতে পারেন। একদম সচল, এবং এগুলোর চেয়ে এটার শক্তি কোনো অংশেই কম না, বরং আরও বেশি হবে, কারণ এটা বডিও বড়, লেফট রাইট আছে। ব্ল্যাক অ্যান্ড ডেকারের মেশিন। এই যেখানে ইউএসএ লেখা খুবই ছোট করে, তোসন এমডি ইউএসএ, একদম রানিং মেশিন। তো কম্প্রেসার যাদের নাই তারা এটা দেখতে পারেন। এইটা দিয়ে আপনারা আমার মনে হয় যে 25-30 নাম্বার গুটিও খুলে ফেলতে পারবেন। অরিজিনাল একটা বক্স আছে, মেটাল বক্স, ব্ল্যাক অ্যান্ড ডেকারের অরিজিনাল। আর 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক এবং 4 ইঞ্চি কাটিং ডিস্ক আমাদের কাছে সবসময়ই থাকে। 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক মিনিমাম 50 পিস, এবং 4 ইঞ্চি কাটিং ডিস্ক মিনিমাম 100 পিস নিতে হবে। এর নিচে হলে আমরা কুরিয়ারে বিক্রি করি না। এই ধরনের কিছু ইনসুলেশন পুটি আমাদের কাছে আছে, মেড হচ্ছে জাপান, যেখানে লেখা আছে। এটা বিভিন্ন জায়গায় আপনারা ইনসুলেশন হিসাবে ইউজ করতে পারবেন, ক্যাবেলে বা কোনো জায়গায় ছিদ্র টিদ্র হয়ে গেলে।
এক ধরনের পুটি, নর্মালি নিজে নিজে শুকায় যায় আর কি। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।